ওয়েলকাম টু ওয়ান আনাদার এপিসোড অফ বিং বাঙালি। গত রোববার আমরা চলে গেছিলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে নিউ টাউনে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এটি 29শে নভেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে 15ই ডিসেম্বর। এই মেলায় ঢোকার একটি এন্ট্রি টিকিট লাগে, যেটা হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে আপনারা পার হেড 30 টাকা দিয়ে আপনারা এই মেলায় প্রবেশ করতে পারেন। প্রচুর বিভিন্ন ভারত এবং ভারতের বাইরের প্রচুর জিনিস এই মেলায় আপনারা পেয়ে যাবেন। সো চলুন ভেতর দিয়ে আমরা এবার যাই। প্রত্যেকটা হল আছে বিভিন্ন নামে। প্রথমেই হল 7 আমরা পেছন দিয়ে ঢুকেছিলাম ফুড কোর্ট অর্থাৎ ফুড ট্র্যাকের দিক থেকে। সো ওখানে ফুড কার্ট আছে, এখানে আপনারা পয়সা দিয়ে আগে টোকেন করে নিতে হবে। টোকেন করে সেই টোকেন অনুযায়ী আপনারা এখান থেকে খাবার পারচেস করে খেতে পারেন। তারপরে চলে গেলাম হল নাম্বার 8। হল নাম্বার 8-এ ছিল ব্র্যান্ডেড গার্মেন্টস। ব্র্যান্ডেড গার্মেন্টসের মধ্যে নাইকি, পুমা, অ্যাডিডাস এদের সব ছিল, প্রচুর ডিসকাউন্ট দিচ্ছিল। তারপরে চলে আসলাম লাইফস্টাইল কাউন্টার অর্থাৎ হল নাম্বার 9। লাইফস্টাইল কাউন্টারেও বিভিন্ন ধরনের জিনিস ছিল, যেমন ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল। দুবাইয়ের পারফিউম থেকে শুরু করে দুবাইয়ের চকলেটস, দুবাইয়ের ড্রাই ফ্রুটস, এগুলো তো ছিলই। সঙ্গে ম্যাজিক খেলা দেখাচ্ছিল একটা লোক। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ম্যাজিক দেখে নিলাম, ম্যাজিক শিখে নিলাম। দেন ম্যাজিক দেখা হয়ে গেলে আমরা চলে এসেছি এবার প্রসেস ফুড কাউন্টার হল নাম্বার 10। এখানেই বেশি সময়টা আমাদের লেগে গেছিলো, কারণ প্রচুর জিনিস, প্রচুর বড় বড় ব্র্যান্ডের খাবার এখানে পাওয়া যাচ্ছিল অফারে। যেমন পানসারি থেকে আমরা মশলা কিনেছিলাম, একটার সাথে একটা ফ্রি, এবং জোয়ানের প্যাকেট তাতেও অফার ছিল প্রচুর। তবে ব্র্যান্ডেড কসমেটিক্সের শোরুম তারপরেরটাতেই ছিল, এবং তার আগেরটা গণেশও ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। গণেশেরও কাউন্টার দিয়েছে ওখানে। এখানে আছে উইন পেনের কাউন্টার, উইন পেনও আছে। টার্কিশ আইসক্রিম, যদিও বাঙালি বিক্রি করছে কিন্তু টার্কিশ আইসক্রিমই। সো টার্কিশ আইসক্রিম ছিল ফেমাস গুজরাটের রোস্টেড নামকিন, যেটা গুজরাটের খুব ফেমাস নামকিনগুলো, এবং ওখানে টেস্টও করাচ্ছিল সবাইকে দিয়ে। সো আপনারা টেস্টও করতে পারবেন। পেয়ে গেছিলাম দুবাইয়ের চকলেট। তারপরে চলে আসলাম আমরা একটা ওশিয়ার যে শোরুম ছিল, ওশিয়ার কাউন্টারে। এই পাশে ছিল এয়ার কন্ডিশনারের কাউন্টার, ছিল হ্যান্ডিক্রাফট ব্যাগস অ্যান্ড অল, যেটা ওই ইন্ডিয়ান মিনিস্ট্রি দ্বারা পরিচালিত জুট শিল্প, অর্থাৎ জুট শিল্পের প্রচুর কাউন্টার ছিল। এখানে একটু দেবলিনা একটু ড্রয়িং প্র্যাকটিস করে নিচ্ছে। শি ইজ আ গুড লার্নার, সো ট্রাই করছিল সুন্দর করে শেখার জিনিসটা। কংগ্রেস, তুমি খুব সুন্দর এঁকেছো। অনেক চেষ্টার পর আমরা ওখান থেকে আবারও চেষ্টা করে ঠোরে অনেকক্ষণ ধরে তারপর আমরা বেরিয়ে আসলাম। চলে এসেছিলাম এখানে সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছিল সেই কাউন্টারে। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এই মেলায় আপনারা দেখতে পাবেন। এখনও যারা যাননি তাড়াতাড়ি পৌঁছে যান মেলায়। এই শিপটা তো অসাধারণ শিপ ছিল একটা। যারা এখনও ভিজিট করেননি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিজিট করুন এই মেলায়। এই মেলা এখনও চলছে, ডিসেম্বরের 15 তারিখ অবধি চলবে। 15 তারিখ অবধি চলবে এই মেলা। সো আপনারা যারা এখনও ভিজিট করেননি অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করুন এই মেলায়। ড্রাই ফ্রুটসের প্রচুর কাউন্টার, প্রচুর ইরানিয়ান ড্রাই ফ্রুটস, টার্কিশ। এবছর মেলায় একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে টার্কিশ বাকলাভাও আপনারা পেয়ে যাবেন মেলায়। এই মেলায় প্রচুর হলে আপনারা টার্কিশ বাকলাভা পাবেন। সঙ্গে তো আছেই প্রচুর ড্রাই ফ্রুটস কাউন্টার। ইরানের কাউন্টার ছিল, ইরানিয়ান যে ডেটস বা খেজুর সেগুলো পাবেন ইন্টারন্যাশনাল লাইফস্টাইলের মধ্যেই। এবং পাবেন বিভিন্ন বাংলাদেশের ঢাকাই শাড়ি ও বিভিন্ন জায়গার শাড়ি। দুবাইয়ের আতর, এই দুবাইয়ের আতরটাও ওরা একটাই কাউন্টার বসেছিল। দুবাইয়ের আতর খুব ফেমাস হয়, দুবাইয়ের আতর আমরা জানি। আর এই ঘর সাজানোর এই কাউন্টারটাও খুব সুন্দর, একটা সুন্দর তিরুপতি মূর্তি দেখেছি এই কাউন্টারে। সো আপনারা যারা এখনও আসেননি চলে আসুন এই মেলায়, খুব তাড়াতাড়ি চলে আসুন। মেলা চলছে নিউ টাউনে অ্যাক্সিসের সামনে। সো দেখতে থাকুন আরও নতুন ভিডিও, সঙ্গে থাকুন বিং বাঙালির।